সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এই টপিক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এটার বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এটা সাধারণত শব্দের উপর কাজ করে। বেসিক্যালি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ওয়ার্ক অন ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডের উপরেই এই কাজটা হয়ে থাকে। তো এইটা যে ওয়ার্ডের উপর কাজ করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমাদের জানা দরকার যে সাফিক্স কী এবং প্রিফিক্স কী। তোমরা এখানে একটা ফরমেশন দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যদি বেসিক ওয়ার্ডের সাথে পরে কোনো এডিশনাল পার্ট যুক্ত হয় তখন হবে সাফিক্স। অর্থাৎ বেসিক ওয়ার্ডের সাথে আমি যদি অন্য কোনো অংশ যুক্ত করি তখন সেটা হবে সাফিক্স। এখানে উদাহরণ দেখো, উদাহরণে দেখতে পাচ্ছি আমরা অ্যামিউজ, এটা বেসিক ওয়ার্ড, এনরিচ এটা বেসিক ওয়ার্ড। তাহলে বেসিক ওয়ার্ড এর সাথে এই দেখো এখানে এডিশনাল পার্ট ম্যান্ড যুক্ত হচ্ছে, তখন আরেকটা নতুন শব্দ হলো, সেটা হচ্ছে কি অ্যামিউজমেন্ট। এনরিচ এর সাথে এটা হয়ে গেল এনরিচমেন্ট। তাহলে এই যে বেসিক ওয়ার্ডের সাথে এডিশনাল পার্ট যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠিত হয়, বেসিক ওয়ার্ডের শেষে যে অংশটা যুক্ত হয় তাকে বলা হয় সাফিক্স। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে বেসিক ওয়ার্ডের শেষে যুক্ত হলে সেই যুক্ত অংশটাই হচ্ছে সাফিক্স। এরপর আমরা জানবো প্রিফিক্স কি। তো প্রিফিক্স হচ্ছে, আগে আমরা জানতাম বেসিক ওয়ার্ডের পরে যুক্ত হয়, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেসিক ওয়ার্ডের আগে যুক্ত হবে এডিশনাল পার্টটা। তার মানে বেসিক ওয়ার্ডের আগে যদি কোনো এডিশনাল পার্ট যুক্ত হয় তখন হবে প্রিফিক্স। দেখো এখানে এভল এবং ডিয়ার এগুলো বেসিক ওয়ার্ড, তার আগে এন যুক্ত হয়েছে। তাহলে যুক্ত হয়ে এটা কি হচ্ছে, এটা এটা হবে এনেবল। সরি, এখানে এই লাইনগুলো ভুল এসছে। আর এটা হবে এন্ডিয়ার। তাহলে এই যে ডিয়ার এবং এভল এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর সাথে অ্যান এই এডিশনাল পার্টটা যুক্ত হয়েছে। তাহলে মূল ওয়ার্ডের আগে যদি এই ধরনের কোনো এডিশনাল পার্ট যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তখন তাকে আমরা বলবো প্রিফিক্স। আশা করি বুঝতে পারছো। তো এখানে কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিয়েছি সাফিক্সের। দেখো এখানে বলা হচ্ছে কি, দেখো এখানে সবগুলো শব্দ কিন্তু প্রথমে বেসিক শব্দ এবং তার শেষে এইখানে এগুলো এডিশনাল পার্ট। তাহলে যদি মূল শব্দের সাথে যদি পরবর্তীতে কোনো এডিশনাল পার্ট যুক্ত হয় তাকে বলা হবে সাফিক্স। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি ব্রড এর সাথে ইএন যুক্ত হয়ে ব্রডেন, লেন্থ ইএন যুক্ত হয়ে লেন্থেন, শর্ট ইএন যুক্ত হয়ে শর্টেন, ডিপ ইএন যুক্ত হয়ে ডিপেন, উইক ইএন যুক্ত হয়ে উইকেন, অথার আইএসই এটা যুক্ত হয়েছে অথরাইজ, ইকুয়াল আইএসই যুক্ত হয়ে ইকুয়ালাইজ, সিভিল সিভিলাইজ এটা আইজেই, ন্যাশনাল ন্যাশনালাইজ, অ্যাডভান্স এর সাথে ম্যান যুক্ত হয়ে অ্যাডভান্সমেন্ট। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তোমরা। এটা গেল সাফিক্সের পার্ট। এবার আমরা প্রিফিক্সে দেখি। প্রিফিক্সে দেখা যাচ্ছে আগে এডিশনাল পার্টটা রয়েছে, পরে রয়েছে বেসিক ওয়ার্ডগুলো। তাহলে বেসিক ওয়ার্ডের পরবর্তীতে এইখানে এডিশনাল পার্টটা যুক্ত হয়ে এই শব্দগুলো গঠন করেছে, তাই এরা প্রিফিক্স। আচ্ছা, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, এক নম্বর বলা হচ্ছে সার্কেলের আগে এন যুক্ত হয়ে এনসার্কেল, ডেঞ্জার এন যুক্ত হয়ে এনডেঞ্জার, লার্জ ইএন আগে যুক্ত হয়ে এনলার্জ, ফিট আগে বি যুক্ত হয়ে বি ফিট, ফুল আগে বি যুক্ত হয়ে বি ফুল, ফ্রেন্ড আগে বি যুক্ত হয়ে বি ফ্রেন্ড, লিটল বি যুক্ত হয়ে বি লিটল, মুভ আগে রি যুক্ত হয়ে রিমুভ, অ্যারেঞ্জ রি যুক্ত হয়ে রিঅ্যারেঞ্জ, রেগুলার আইআর যুক্ত হয়ে ইরেগুলার। তাহলে আমরা দেখলাম কি, যদি বেসিক ওয়ার্ডের আগে যুক্ত হয় তাহলে প্রিফিক্স, আর বেসিক ওয়ার্ডের পরে যুক্ত হলে প্রিফিক্স সাফিক্স। তাহলে প্রিফিক্স এবং সাফিক্সের এই বিষয়টা আমরা বুঝলাম। এইটিই মূলত মূল বিষয় যে প্রিফিক্স কী এবং সাফিক্স কী। এর পরবর্তীতে তোমরা যতগুলো শব্দ নিজেরা তৈরি করবে এই তথ্যের উপর ভিত্তি করে, সেখানেই তোমাদের আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মানে আরও বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা আরও নতুন নতুন অনেকগুলো শব্দ সম্পর্কে তোমরা জানতে পারবে। কিন্তু এই যে সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করলাম, এটাই হচ্ছে মূল বিষয়।
তো তোমরা যেটা করবে, আমি এখানে তোমাদের কিছু প্র্যাকটিসের জন্য কিছু ওয়ার্ড দিয়েছি, তো তোমরা এগুলো চর্চা করবে। এই ওয়ার্ডগুলোকে এই ওয়ার্ডগুলোকে তোমরা সাফিক্সও করতে পারো, প্রিফিক্সও করতে পারো। সহজ কথা হচ্ছে এগুলোকে তোমরা চেঞ্জ করবে। এগুলোকে চেঞ্জ করলে যে ওয়ার্ড, নতুন ওয়ার্ড গঠিত হবে, সেটাই আমাদের এখানকার মূল কাজ। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলোকে তোমরা চেঞ্জ করবে, সাফিক্স করতে পারো বা প্রিফিক্সও করতে পারো। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো।